যারা ইচ্ছা আছে আল্লাহর পথে চলার, কিন্তু চিনে না কোনটা আল্লাহর পথ, ওয়াজ পড়লেই তাদের হেদায়েত হবে। আর যারা আল্লাহর পথ চিনে কিন্তু চলতে চায় না, আল্লাহর পথ কিন্তু সারা রাতের ওয়াজেও হেদায়েত হবে না। আমার এই কথা বুঝতে লাগলে আপনারা এখানে যারা যারা বসা আছেন প্রত্যেকে মনে মনে টের পাইবেন যে আজকের ওয়াজে আমার হেদায়েত হবে কিনা। মনে মনে টের পাইবেন, মনের সাথে বোঝাপড়া করেন যে আমি আল্লাহর পথে চলতে চাই কিনা। যদি মন বলে চলতে চাই, তাহলে আপনার এই ওয়াজের দ্বারা হেদায়েত হয় না। আর যদি মন বলে মৌলবীরা তো কত কথা কইব, আমরা কি সব কথায় চলতে পারবো, আমাদের পক্ষে কি সেগুলি পালন করা সম্ভব, আল্লাহ বলেন কখনো হেদায়েত হবে না। কার হেদায়েত হবে কার হেদায়েত হবে না, যার যার মনের সাথেই ফয়সালা করে নিতে পারে। আমার মূল কথা ছিল এই মুনাফিকে কি জবাব দিছিল, বেহেশতের ফল বাকি আর দুনিয়ার ফল নগদ। আমি নগদ চাই, বাকি চাই না। কাজে আমি বেহেশতের ফলের আশায় খেজুরের দাবি ছাড়তে পারি না। এর মাধ্যমে আমি আপনাদের বুঝাইতে চাইছিলাম আল্লাহ কুরআনে নগদ বলতে কি বুঝাইছেন আর বাকি বলতে কি বুঝাইছেন। আল্লাহ নগদ বলতে বুঝাইছেন দুনিয়ার ভোগবিলাসকে, আর বাকি বলতে বুঝাইছেন পরকালের ভোগবিলাস। যারা দুনিয়ার নগদ পাইয়া পরকালের বাকি চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মানুষ স্বীকার করতে রাজি না। আল্লাহ তাদেরকে মানুষ স্বীকার করতে রাজি না। কিভাবে দেখেন, আল্লাহ বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম তৈরি করেছে। তারা কারা? যাদেরকে অন্তর দিয়েছি পরকাল বুঝার মতো, কিন্তু অন্তরকে সেই কাজে ব্যবহার করে না। চক্ষু দিয়েছি পরকালের নিদর্শন দেখার মতো, কিন্তু চক্ষুকে সেই কাজে ব্যবহার করে না। কর্ণ দিয়েছি পরকালের কথা শোনার মতো, কিন্তু কর্ণকে সেই কাজে ব্যবহার করে না, শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? কিভাবে? চতুষ্পদ জানোয়ার যেমন দুনিয়ার কোন স্থায়ী জীবনে খাওয়ার দরকারের সময় খাইতে পাইলেই তুষ্ট হইয়া যায়। দুনিয়ার কোন স্থায়ী জীবনে ঘুমাইবার দরকার হইলে ঘুমাইবার সুযোগ পাইলেই তুষ্ট হইয়া যায়। দুনিয়ার কোন স্থায়ী জীবনে যৌবনের উত্তেজনা জাগ্রত হইলে নিবারণ করার সুযোগ পাইলেই তুষ্ট হইয়া যায়। এই সমস্ত আদম সন্তানেরাও কোন স্থায়ী জীবনের সুখ শান্তি আর বুক বিলাস পাইলেই তুষ্ট হইয়া যায়। বলদের যেমন পরকাল নিয়ে কোনো মাথা গামানি নাই, এই সমস্ত আদম সন্তানেরও পরকাল নিয়ে কোনো মাথা গামানি নাই। পরকালের ফিকির যাদের নাই, তাদের মধ্যে আর বলদের মধ্যে কোনো পার্থক্য নাই। পরকালের ফিকির যাদের নাই, তাদের মধ্যে আর বলদের মধ্যে কোনো, কারণ খিদা পাইলে তো বলদেও খায়। দুনিয়ার জীবনে পেট বইরা খাইতে হলে তো বলদও কষ্ট হইয়া যায়। দুনিয়ার জীবনে ইচ্ছা মতো বিশ্রাম করতে পারলে তো বলদও তুষ্ট হইয়া যায়। দুনিয়ার জীবনে ইচ্ছা মতো যৌবনের ক্ষুধা নিবারণ করতে পারলে, আনন্দ করতে পারলে তো সারও তুষ্ট হইয়া যায়, পাটাও তুষ্ট হইয়া যায়, কুত্তাও তুষ্ট হইয়া যায়। এইগুলির জন্য তোমরা মানুষ না, তোমরা একমাত্র মানুষ পরকালের জন্য। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা জগৎটাকে সৃষ্টি করা হয়েছে হে মানুষ জাতি তোমাদেরকে সেবা
করার জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাস হাসিল করার জন্য। গাধা সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য না মানুষের সেবার জন্য? কুত্তা সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য না মানুষের সেবার জন্য? বলদ সৃষ্টি করা হয়েছে মানুষের সেবার জন্য। মানুষ সৃষ্টি করা হয়েছে বলদের মতো ক্ষণস্থায়ী জীবনে তুষ্ট হওয়ার জন্য, বলদের মতো নগদ পাইয়া তুষ্ট হওয়ার জন্য। মানুষ সৃষ্টি করা হয়েছে চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস জান্নাতের জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে। সুতরাং যেই আদম সন্তান চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের কথা ভুলিয়া যায়, নগদ বাকি চায় না, শুধুমাত্র নগদ চায়। আপনারা এতক্ষণের কথা আমার বুঝে থাকলে বলুন, বলদে বাকি চায় না নগদ চায়? গাদায় বাকি চায় না নগদ চায়? কুত্তায় বাকি চায় না নগদ চায়? এখন কোন আদম সন্তানেও যদি শুধুমাত্র নগদ চায় বাকি চায় না, এই আদম সন্তানে আর গাদায় ব্যবধান কত? এই জন্য আল্লাহ বলেন এরার মধ্যে আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো ব্যবধান নাই। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর মতো হইল দুনিয়ার জীবনযাত্রায়। পরকালের বেলায় চতুষ্পদ জন্তু এদের চেয়ে অনেক ভালো। পরকালের বেলায় চতুষ্পদ জন্তু এদের চেয়ে অনেক ভালো। চতুষ্পদ জন্তু একটাও জাহান্নামে যাবে না, এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। ফেরাউন কতদিনের জাহান্নামে যাবে? নমরুদ, কুত্তা এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে। বুঝে থাকতে বলুন তো, ফেরাউনের কপাল বেশি বালা না কুত্তার কপাল? কেন? ফেরাউন চিরকালের জন্য জাহান্নামে যাবে, কুত্তা এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। এই জন্য আল্লাহ বলেন বালহুম আদাল, যেই সমস্ত আদম সন্তান দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগ বিলাস পাইয়া পরকালের বাকি ভুলিয়া গেল, দুনিয়ার নগদ পাইয়া পরকালের বাকি ভুলিয়া গেল, এই সমস্ত আদম সন্তানের পরকাল কুকুরের চেয়ে, শিগালের চেয়ে, বিড়ালের চেয়ে, গরুর চেয়ে, গাধার চেয়ে নিকৃষ্ট। এই কথাটা বুঝা লাগলে আমার মূল আলোচ্য বিষয় 1 মিনিটে বুঝা লাগবে। মাদ্রাসা শিক্ষা মানুষকে নগদ ভোগ বিলাস দিতে চায় না বাকি? বাকিটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মাদ্রাসা শিক্ষা সারা জগতে আর যত শিক্ষা আছে এইগুলি মানুষদের জান্নাত পৌঁছাইয়া দিতে চায় না নগদ? পরকালে আর দুনিয়ায় যেই পরিমাণ ব্যবধান আল্লাহর ঘোষিত বাকি আর নগদে যেই ব্যবধান, মাদ্রাসা শিক্ষায় আর জগতের সকল শিক্ষায় সেই পরিমাণ ব্যবধান। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কিছু বুঝে আসছে কিনা আপনাদের? হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, পরকাল বলা মানুষের জন্য দুনিয়ার ভোগ বিলাস কুকুরের জন্য মরা গরুর মতো। মরা গরু কুকুরে হইলে যেইভাবে খায়, মালিক ভুলে যায়, ঠিকানা ভুলে যায়, তেমনি ভাবে পরকাল গুলা মানুষগুলি, বাকি গুলা মানুষগুলি দুনিয়ার নগদ পাইলে কুকুরের মরা গরু খাওয়ার মতো খায়। যে সমস্ত মানুষ পরকাল বলে শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুকুর নামে আখ্যায়িত করেছে। আহমদ শরীফে পরকাল চাইছে না শুধু দুনিয়া? আহমদ শরীফের মধ্যে আর কুত্তার মধ্যে রয়েছে কোনো ব্যবধান? তসলিমা নাসরিনে পরকাল চাইছে না শুধু দুনিয়া? তসলিমার মাঝে আর কুত্তির মাঝে রয়েছে কোনো ব্যবধান নাই। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া জিহাতুন ওয়া তালিবুহা কিলাব,
কোন ওলি বলেন হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া তালিবুহা আরযালু মিনাজ জালিলি। দুনিয়ার চেয়ে নিকৃষ্ট, দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের চেয়ে নিকৃষ্ট পরকালে আর কিছু নাই। আর এই দুনিয়া পাইয়া যে ব্যক্তি পরকাল ভুলিয়া যায় তার চেয়ে হতবাগা কপাল পুরা জগতে আর কেউ নাই। এই কারণে সূরা বনী ইসরাঈলের 18 নম্বর দেখেন, ইয়াদ আসেনি কথা, প্রসঙ্গ ভুলে গেলেন। এতক্ষণে শুধু আমি আপনারা বুঝাইতাম চাচ্ছি আল্লাহ নগদ কারে কইছেন আর বাকি কারে কইছেন। এবার আসেন মূল আয়াতে যায়। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা শুধু দুনিয়ার নগদ চায়, পরকালের বাকি চায় না, যেমন মুনাফিক। কি কুশিল খাজুর গেছলায় নগদ চাই, বাকি চাই না। আল্লাহ বলেন নগদ পাইতেও পারে, নাও পাইতে পারে, চাইলেই পাওয়া যায়, পাইতেও পারে, নাও পাইতে পারে। কিন্তু পরকালে তাদের কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। যারা শুধু দুনিয়ার পাগল, পরকাল চায় না, যারা শুধু নগদ চায়, বাকি চায় না, এরা নগদ পাইতেও পারে, নাও পাইতে পারে। নগদ পাইলেও একদিন ফুরাইয়া যাবে, না পাইলে তো পাইলই না। কিন্তু পরকালের চিরস্থায়ী জীবনে তাদের কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। 19 নম্বর আয়াতে আল্লাহ নির্ভেজাল মুসলমানের আলোচনা করছে। 18 নম্বর আয়াতটা বুঝলেন কিনা দেখেন। 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। আর যে ব্যক্তি নির্ভেজাল মুমিন হবে, যার আমলও বেজাল নাই, আকীদায়ও বেজাল নাই, নির্ভেজাল মুমিন। কোন মুমিনের যদি আকীদা নির্ভেজাল হয়, আমলও বেজাল থাকে, তাইলে তার জন্য ওয়াজের দরকার। স্মরণ আছে আগের কথা। আর কোন নামদারি মুসলমানের যদি আকীদায় বেজাল থাকে, ওই খেজুর গাছলার মতো, রসুলের ওয়াজ এমনি তার কোনো কাজ হইছে, ওয়াজে কোনো কাজ হবে না। দেখেন দুই দল বেজালের পরিণাম বুঝলেন কিনা। অন্তর যাদের বেজাল, মুসলমান দাবিদার, এদেরকে স্বয়ং রসুলের ওয়াজেও কোনো কাজ হয় নাই। আর আমলদার বেজাল যদি নিয়ত সহি করে আসে, ওয়াজ শুনতে বসে, আর যোগ্যতা সম্পন্ন ওয়াইদের ওয়াজ শুনতে পারে, আল্লাহ বলেন হেদায়েত হয়ে যাবে। এই জন্য আল্লাহ 19 নম্বর আয়াতে নির্ভেজাল মুমিনের বিবরণ দিয়া বলেন নির্ভেজাল মুমিনের 4 গুণ। নির্ভেজাল মুমিনের গুণ 4 গুণ। 1 নম্বর ওয়া মুমিন, অন্তরে তার কোনো বেজাল নাই, সে খাঁটিভাবে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর বিধান বিশ্বাস করে, সে আন্তরিকভাবে রসুলকে বিশ্বাস করে, রসুলের তরিকা বিশ্বাস করে। অন্তর দিয়া যে ব্যক্তি আল্লাহকে, আল্লাহর বিধানকে বিশ্বাস করে, অন্তরের সাথে যে ব্যক্তি রসুলকে, রসুলের তরিকাকে বিশ্বাস করে, এই ব্যক্তি আন্তরিকভাবে নির্ভেজাল। আন্তরিকভাবে নির্ভেজাল হওয়ার জন্য বিশ্বাসটা খাঁটি হইতে হবে। আল্লাহকে আন্তরিকতার সাথে বিশ্বাস করতে হবে, আল্লাহর বিধান, আন্তরিকতার সাথে বিশ্বাস করতে হবে রসুলের তরিকা। আর আমল নির্ভেজাল হওয়ার জন্য আরো 3টা গুণ লাগবে। আমল নির্ভেজাল হওয়ার জন্য আর কয়টা গুণ লাগবে? আরো 3টা গুণ লাগবে। 1 নম্বর এক নম্বর গুণ হইল যেই কথা বিশ্বাস করে মুমিন হইল সেই কথা পালন করবে।
বেলায় নির্বেজাল হওয়ার জন্য, অন্তরের বেলায় নির্বেজাল হওয়ার জন্য শর্ত হইল আল্লাহকে, আল্লাহর বিধানকে বিশ্বাস করতে হবে আন্তরিকতার সাথে, রসুলকে, রসুলের তরিকাকে বিশ্বাস করতে হবে আন্তরিকতার সাথে। আর আমলের বেলায় নির্বেজাল হওয়ার জন্য প্রথমত যে আল্লাহর বিধান বিশ্বাস করিয়া মুমিন হইল সেই আল্লাহর বিধান পালন করতে হবে, যে নবীর তরিকা বিশ্বাস করিয়া মুমিন হইল সেই নবীর তরিকা আমল করতে হবে। প্রথম গুণ হইল যা বিশ্বাস করিয়া মুমিন হইল তা পালন করবে। দ্বিতীয় গুণ, মন গড়া পদ্ধতিতে আল্লাহর বিধান পালন করলে চলবে না, রসুলের তরিকা মতে পালন করতে হবে। আল্লাহর বিধান যে পালন করব, আল্লাহর ইবাদত করব, নেক আমল করব, যার যেভাবে মনে চায় সেভাবে না রসুল যেভাবে শিখাইছেন সেভাবে? রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতিটারই, নিয়মটারই ইসলামের পরিভাষায় রসুলের তরিকা বলা হয়। 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে নেক আমল করবে, 3 নম্বরে রসুলের তরিকা মতে করবে, 4 নম্বরে সহি নিয়তে করবে। কথা বুঝে আসছে? রসুলের তরিকা বলতে রসুলের শিক্ষা দেওয়া নিয়ম। রসুলের তরিকা বলতে কি বুঝায়? রসুলের শিক্ষা দেওয়া নিয়ম নীতি। মানুষের জিন্দেগিতে যত কাজ আছে সকল কাজ সম্পন্ন করার নিয়ম পদ্ধতি রসুল শিক্ষা দিয়েছেন। রসুলের শিক্ষা দেওয়া এই নিয়ম পদ্ধতিকে ইসলামী পরিভাষায় রসুলের তরিকা বলা হয়। নবীর তরিকা, নবীর তরিকা কথাটা আমরা কথায় কথায় কইয়া দেখি, অনেকেই জানি না নবীর তরিকা কোন জিনিসটার নাম। মানব জীবনের সকল কর্ম সম্পন্ন করার মধ্যে, সম্পন্ন করার বেলায় রসুলের শিক্ষা দেওয়া নিয়ম নীতির নাম হইল রসুলের তরিকা। মানুষের জীবনে যত কাজ আছে এগুলি 2 ভাগে বিভক্ত। কতগুলি কাজ হইল সংসারী আর কতগুলি কাজ হইল ধর্মীয়। মানুষের জীবনের সকল কাজ কত ভাগে বিভক্ত? সাংসারিক আর ধর্মীয়। এর মধ্যে ঘুমানি ধর্মীয় কাজ না সাংসারিক কাজ? ঘুমানি 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 সংসারের কাজ। আল্লাহ ঘুমাইবার জন্য মানুষ পাঠাইছেন না দুনিয়ায়। যে কাজের জন্য মানুষ পাঠাইছেন ওইটা হইল ধর্মীয় কাজ, আর যে কাজ আনুষঙ্গিক ভাবে করতে হয় এটা হইল সংসারের কাজ। ঘুমাইবার লাগে পাঠাইছেন না আনুষঙ্গিক ভাবে ঘুমাইতে হয়? তাইলে ঘুমানি ধর্মের কাজ হইল না সংসারের? নিয়ম নীতি আসেনি? রসুলের শিক্ষা দেওয়া নিয়ম আসেনি? কি নিয়ম? এসা করবার আগে ঘুমাইব না, এসা হইলে ঘুমাইব। আর জাগবার বেলায় বেলা সকাল 9টার সময় জাগবো না ফজরের আগে জাগবো? ঘুমানি আর জাগনের বেলায় রসুলের শিক্ষা দেওয়া নিয়ম আসেনি, যার নাম নবীর তরিকা। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়িয়া ঘুমাইবে আধা রাত নফল বন্দেগীর সওয়াব পাইবে, আর যে ব্যক্তি ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আরো আধা রাত নফল বন্দেগীর সওয়াব পাইবে। সুতরাং যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইবে, ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, এই ব্যক্তি এশা থেকে ফজর পর্যন্ত সারা রাত ভর নাক না খাইয়া ঘুমাইলেও এই ঘুম তার নফল বন্দেগীতে গণ্য হয়ে যাবে। সবে ফজর আসলে মানুষের সারা রাত জাগ্রত থাকে, বন্দেগী করে, খুব ভালো কথা। কিন্তু করে বেলাইনে। কেমনে করে? বেলাইনে, নবীর তরিকা মতে করে না, মন গড়া ভাবে করে, বিফল হইয়া যায়। বুঝাইবার জন্য একটা উদাহরণ দিই। আপনাদের দেশে এমন কোন চাষা আছে যে লোকে, যে চাষায় ক্ষেত চাষ করে রীতিমতো, আগাছা সাফ করে রীতিমতো, পানি সেচ করে রীতিমতো, সার গোবর দেয় রীতিমতো, শুধু ধান বুনার সময় সিদ্ধ ধান বুনে? আছে? নরসিংদী এমন চাষা আছে? যদি কেউ থাকে তাহলে তার ক্ষেত্র ফসল কিছু কম হবে না? তার ক্ষেত্রে ফসল কিছু কম হবে না? হইতই না?
কতগুলি ভুলের কারণে? যেমন ভাবে একটা মাত্র ভুলের কারণে সকল কাজ ঠিক মতে করার পরেও এক গোটা ফসল তার খেতে হবে না, তেমনি ভাবে সারা রাত্রে নফল বন্দেগী সকল পদ্ধতি মতে করলেও শুধু নবীর তরিকা বাদ দিয়া করলে ওই চাষার খেতে যে পরিমাণ দান হবে ওই বন্দেগী করনেওয়ালার আমল নামায় সেই পরিমাণ সওয়াব হবে। গুড়ার ডিম হইব। সবে কদর আসলে খালি ওয়াজ হয় কিনা? আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতের বন্দেগীর সওয়াব 83 বছর 4 মাস বন্দেগী করার চেয়েও বেশি। ফরজ না নফল? ফরজ না নফল? আর 5 বেলার নামাজ ফরজ। যে ব্যক্তি সারা বছর 5 বেলার ফরজ নামাজ পড়ে না, এই ব্যক্তি লাইলাতুল কদরে সারা রাত কোরআন তেলাওয়াত করলে ওই সিদ্ধ দান কইলাম বুনল। না বুঝলে একটা উদাহরণ দিই। এক ব্যক্তি ওয়াজ গেছে, ওয়াজ শুনছে, পাগড়ি বান্ধা নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। শুনে কয় তাইলে আর লুঙ্গির কি দরকার, লুঙ্গি খুললে মাথার বান্ধা লাগছে 69 রাকাতের সওয়াব হইব না 1 রাকাতে? একটু বুঝা কোন 1 রাকাতের সওয়াব হইব? পাগড়ির সওয়াব গেল কোথায়? পাগড়ির সওয়াব গেল কোথায়? সিদ্ধ দান দান করছে। কি করছে? সিদ্ধ দান দান করছে। পাগড়ি বান্ধা নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব হবে, 70 রাকাতের সওয়াব হবে। লুঙ্গি খুললা লাইলে না ঠিক থাকলে, লুঙ্গি খুললা লাইলে না ঠিক থাকলে লাইলাতুল কদরে 1 রাত্রে বন্দেগী করলে 83 বছর 4 মাসের নফল বন্দেগীর সওয়াব পাইবে। 12 মাসের ফরজ নামাজ সাইরা দিলে না ঠিক থাকলে। খেত গিয়া বুঝে, মসজিদ গিয়া আর বুঝে না। খেত গিয়া বুঝে, খেত গিয়া কি বুঝে? হ্যাঁ, খেত গিয়া কি বুঝে? চাষ করছে ঠিক মতোই, আগাছা সাফ করছে ঠিক মতোই, পানি শেষ করছে ঠিক মতোই, সার গোবর দিছে ঠিক মতোই, শুধু সিদ্ধ দান দান করলে যে এক গোটা ফসল হবে না, বুঝে ঠিক মতোই। কই গিয়া ঠিক মতো বুঝে? খেত গিয়া ঠিক মতো বুঝে, মসজিদ আইলে আর বুঝে না। এই জন্য আল্লাহ বলেন নির্বেজাল ইমানদার তারা। 1 নম্বরে আল্লাহর বিধান নবীর তরিকা বিশ্বাস করে যারা, 2 নম্বরে আল্লাহর বিধান পালন করে যারা, 3 নম্বরে আল্লাহর বিধান পালন করে নবীর তরিকা মতে যারা। আল্লাহর বিধান পালন করবে নবীর তরিকা মতে। সংসারের কাজে নবীর তরিকা আসেনি, ধর্মের কাজে নবীর তরিকা আসেনি। বলেন আপনারা খাওয়ার বেলায় নবীর তরিকা আসেনি? ডান হাতে না বাম হাতে? বাম হাতে। ডান হাতে খাওয়ার সুযোগ সুবিধা থাকা অবস্থায় বাম হাতে খাইলে আল্লাহ রসুল বলেন তার খানার মধ্যে শয়তান সামিল হইয়া যায়। কারখানার মধ্যে শয়তান সামিল হইল আর কারখানার মধ্যে শয়তান সামিল হইল না, অনেক কয় আমরা তো টের পাই না। আমি আজকে আলামত কইয়া দিব, আপনারা মর্মে মর্মে টের হইবেন। আল্লাহ রসুল কি বলেন? যে ব্যক্তি বাম হাতে খায় তার খাওয়ার মধ্যে শয়তান শরীক হইয়া যায়। যারা বলে আমি তো টের পাই না, আমি আজকে আলামত বলে দেব, কড়াই গন্ডায় টের পাইবেন। যার খানার মধ্যে আল্লাহর বরকত আছে শয়তান সামিল হইতে পারে না। এই ব্যক্তি যাই কিছু জুটে, যাই কিছু খায়, খাইয়া বলে আল্লাহ যথেষ্ট খাওয়াইছে, আমার চেয়ে কম যারা খায় তাদের চেয়ে আল্লাহ আমাকে ভালো খাওয়াইছে। তার খানার মধ্যে শয়তান শরীক হইছে না। যার খানার মধ্যে শয়তান সামিল হয়, যত উন্নত মানের খানা খাক না কেন, সে বলে আরো ভালো খাওয়ার দরকার, এই খাওয়ায় আমার পুষে না। আরো ভালো খাইলে কয় আরো ভালো দরকার, এইটাই পুষে না। আরো ভালো পাইলে কয় আরো ভালো দরকার, এইটাই পুষে না। প্রমাণ হইয়া গেল তার খানার মধ্যে
শরীক হইয়া গেছে। আজকের থেকে টের হইবেন নি আপনারা কারখানার শয়তান শরীক হয় আর কারখানার শরীক হয় না। পান করা, পানি পান করা, চা পান করা, এগুলি ধর্মের কাম না সংসারের কাম? নবীর তরিকা আসেনি? দাঁড়াইয়া না বইয়া? বল দে বইয়া খায়, গুড়া, ছাগলে, কুত্তা, গাদা, বইয়া খাওয়ার নিয়ম দিছেন রসুল কার জন্য বলেন তো? বইয়া খাওয়া আর দাঁড়াইয়া খাওয়ার পার্থক্য কার মধ্যে আর কার মধ্যে? নাইলে বলেন নরসিংদীর কোন বলদে বইয়া খায়? বলদে পানি খায়নি বইয়া না দাঁড়াইয়া? কুত্তা খায়নি পানি বইয়া না দাঁড়াইয়া? বিলে খায়নি পানি বিড়ালে বইয়া না দাঁড়াইয়া? আর বইয়া পান করার জন্য নিয়ম দিচ্ছেন রসুল কার জন্য? একমাত্র মানুষের জন্য। নবীর তরিকা মতে সংসারের কাজগুলিও নবীর তরিকা মতে করতে হবে, ধর্মের কাজগুলিও নবীর তরিকা মতে করতে হবে। সংসারের কাজ যদি নবীর তরিকা মতে না করে কোন কোন ক্ষেত্রে গুনাহ হইতে পারে, কিন্তু বেদাত হবে না। কিন্তু ধর্মের কাজ যদি নবীর তরিকা মতে না করিয়া মন গড়া ভাবে করে বিদাত হবে। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ক্বালা কুল্লু দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের নামে মন গড়া কাম করিও না। ধর্মের নামে মন গড়া কাজ করলে তার নাম ইসলামী শরীয়তের পরিভাষায় বিদাত। যত বিদাত আছে সমস্ত বিদাত ভ্রষ্ট পথ, যত ভ্রষ্ট পথ আছে সবগুলির পরিণাম জাহান্নাম। ধর্মের নামে মন গড়া কাজ করলে বিদাত। বিদাত সঠিক পথ না ভ্রষ্ট পথ? ভ্রষ্ট পথের শেষ ফল জান্নাত না জাহান্নাম? বিদাতের শেষ ফল জাহান্নাম। এক দুইটা বিদাতের উদাহরণ দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালে দেখলেন এক বেটা নফল নামাজ পড়ে। এটা একটা সংসারের কাম। নফল নামাজ বুঝে শুনে বলেন সংসারের কাম, ধর্মের কাম। কিন্তু পরে কোন সময়? ঈদের দিন সকালে, ঈদ নামাজের আগে। আছে নবীর তরিকা? আলী বলেন ও মিয়া তুমি কি করো? কয় নফল নামাজ পড়ি। আলী বলেন নবীর তরিকায় এই নামাজ নাই। নবীর তরিকায় এই নামাজ নাই। সে কয় নামাজ পড়া তো ধর্মের কাজ, ধর্মের কাজ করলে কি আল্লাহ জাহান্নামে দিবেন? ওই লোকে বলে, ওই লোকে বলে নামাজ পড়া সওয়াবের কাজ, ধর্মের কাজ। সওয়াবের কাজ করলে, ধর্মের কাজ করলে কি আল্লাহ জাহান্নামে দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ধর্মের যেই কাজ নবীর তরিকায় নাই, মন গড়া ভাবে কেন তুমি করলা, এই কারণেই আল্লাহ জাহান্নামে দিবেন। কুল্লু দালালাতিন ফিন্নার। মন গড়া ভাবে ধর্মের কাজ করলে তার নাম বিদআত, পরিণাম জাহান্নাম। মুসলমান মারা গেলে আপনাদের দেশে জানাজা পড়েনি? কাদ্যানি মারলেও, কাদ্যানি মরলেও, কাদ্যানি মুসলমান? কাদ্যানি মুসলমান নয়, কাদ্যানি কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। মানে না যে কয়ও মানি না, মানে না তো মানেই না, কয়ও মুহাম্মদ শেষ নবী মানি না। এই জন্য কাদিয়ানি কাফের, ও মুসলমান। অনেকে একটা প্রশ্ন করে, কাদিয়ানিরে অমুসলমান ঘোষণা দেবার জন্য মৌলবীরা এত চিল্লায় করে, হিন্দুরাও তো অমুসলমান, এরারে অমুসলমান ঘোষণা দিবার লাগে কনে করে? বুঝছেন কিনা প্রশ্ন? হিন্দুরা হইল সরল অমুসলমান আর কাদিয়ানিরা বাটপার অমুসলমান। হিন্দুরা সরল অমুসলমান কেমন করিয়া? এরা কয় না আমরা মুসলমান। হিন্দুরা যেমন অমুসলমান স্বীকারও করে আমরা অমুসলমান, আর কাদ্যানিরা অমুসলমান কিন্তু দাবি করে আমরা মুসলমান। হিন্দুরা বাটপার অমুসলমান না সরল অমুসলমান? হিন্দুরা হিন্দুরা সরল অমুসলমান, আর অমুসলমান ঘোষণার দরকার নাই।
শ্রেণীরা অমুসলমান বাটপার, এই কারণে অমুসলমান ঘটনার দরকার। মুসলমান মারা গেলে জানাজা পড়া ফরজ, ফরজে কিফায়া। কিছু লোকে পড়লে সকলের পক্ষ থেকে আদায় হইয়া যায়। জানাজার নামাজের রুকু কয়টা, সেজদা কয়টা? রুকু সেজদা করা মানে আল্লাহর সামনে মাথা নত করা। গুনার কাম মূলত না সবের কাম? সবের কাম। জানাজার ভিতরে কইরা লইলে বেদাত হবে। সংসারের কাজ বেদাত, ধর্মের কাজ বেদাত, ধর্মের কাজ বেদাত। কইরা লইলে বেদাত হবে। কারণ জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করা নবীর তরিকায় নাই। যদি করো সেটা তোমার মন গড়া হবে, এই জন্য আল্লাহ রাসূল বলেন বেদাত। যেমন ভাবে জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা করা নবীর তরিকায় নাই, করলে বেদাত হবে, তেমনি ভাবে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত নবীর তরিকায় নাই, করলে বিদআত হবে। আমার যুক্তি জবাব দাও। কি বলেন আপনারা, বুঝেন কিনা কথা? জিজ্ঞাসা করি, মুনাজাত করা সালামের আগে না পরে? আর রুকু সেজদা সালামের পরে না আগে? আগেরটার ফয়সালা আগে করো, পরেরটার ফয়সালা পরে হবে। যেমন ভাবে নামাজের জানাজার নামাজের ভিতরে রুকু সেজদা নাই, করলে বিদআত হবে, তেমনি ভাবে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত নবীর তরিকায় নাই, করলে বিদআত হবে। যদি যুক্তি দাও 5 বেলার নামাজের সালাম ফিরাইয়া যদি মুনাজাত করা যায়, জানাজার নামাজের সালাম ফিরাইয়া করা যাবে না কেন? আমি বলবো 5 বেলার নামাজের ভিতরে যদি রুকু সেজদা করা যায়, জানাজার ভিতরে করা যাবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। দুনো প্রশ্নের একই জব। জবটা কি? নবীর তরিকায় নাই। জবটা কি? মন গড়া করলেই বেদাত। কথা বুঝে আসছে কিনা দেখি। আরেকটা উদাহরণ দিই। নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে নি? শুরুতে নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে নি? নবীর তরিকা মতে নামাজের শুরুতে না শেষে? গুনার কাম না সবের কাম? সবের কাম। শুরুতে একবার করলে অসুবিধা কি? হ্যাঁ, নবীর তরিকায় নাই। নামাজের শুরুতে যদি দুরূদ শরীফ পড়ে বেদাত হবে, বেদাত। কথা বুঝে আসছে কিনা দেখে। দুরূদ শরীফ পড়ার বেলায় নবীর তরিকা আসেনি না নাই? দুরূদ শরীফ পড়া সংসারের কাজ না ধর্মের কাজ? ধর্মের কাজ। নবীর তরিকা আসেনি না নাই? দুরূদ শরীফ পড়া ধর্মের কাজ ঠিক হই, তবে মিলাদ শরীফ পড়া হলো সংসারের কাজ। একটু বুঝা শুনে বলবেন। ধর্মের কাজ। তাইলে দোকানের ব্যবসা খোলার আগে মিলাদ শরীফ পড়ার উদ্দেশ্য ব্যস্ত যাইতো না? ব্যবসা কিনা বেশি হইতো? এটা না বলে ধর্মের কাজ? আপনারা সমাজের লোকেরা মিলাদ শরীফের সংসারের কাজ বানাইছিনি? বানাইছিনি? আসলে মিলাদ শরীফ সংসারের কাজ ছিল না ধর্মের কাজ ছিল? যেই পবিত্র মিলাদুন নবীর বর্ণনা ছিল মাদ্রাসায় মসজিদে, ওইটারে নিয়ে গেছে দোকানে আর সিনেমা হলে। নয়া বাড়ি বানাইলে ব্যস্ত দেবেন লাগি না বাড়ির নিরাপদে থাকবার লাগি? বাড়ির তখন ধর্মের কাজ না সংসারের কাজ? বানাইছেন মিলাদ রে সংসারের কাজ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ার আদেশ দিয়া আয়াত নাযিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ো এবং তাকে সালাম দাও। আসেনি কোরআনের আয়াতে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, নবীজি আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করে বিধান দিলেন আমাদের জন্য আপনার নামে দুরূদ শরীফ পড়তাম, আপনাকে সালাম দিতাম, আমরা তো নিয়ম জানি না, পদ্ধতি জানি না, তরিকা জানি না, আমাদের দুরূদ শরীফ পড়ার তরিকা শিক্ষা দিন, আমাদেরকে সালাম দেওয়ার তরিকা শিক্ষা দিন। তখন নবীজি বলেন দুরূদ শরীফ পড়বা এভাবে এভাবে কইয়া আল্লাহ রাসূল পড়ে শোনায় দিয়েছেন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুইখানা দুরূদ শরীফের নাম দুরুদে ইব্রাহিমী। দুরুদে ফইরা শুনাইয়া দিয়ে আল্লাহ রাসূল বলেন, এভাবে যদি দুরূদ শরীফ পড়ো, আল্লাহ যে কোরআনের আয়াতে নির্দেশ দিয়েছেন নবীর নামে দুরূদ শরীফ পড়ো, যথার্থভাবে আল্লাহর নির্দেশ পালন হবে। এবার বুঝে থাকলে বলুন, নবী যেভাবে দুরূদ শরীফ পড়লে যথার্থভাবে আদায় হবে বলেছেন, সেইভাবে দুরূদ শরীফ পড়ার সুযোগ পায় কারা? নামাজের দ্বারে না যারা? নামাজ পড়ে যারা। আর যারা নামাজ পড়ে না, এরা এইভাবে দুরূদ শরীফ আর সুযোগ নিভায় বঞ্চিত হয়ে গেল। ইমামুল মুফাসসিরিন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবী শরীফে লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় মুসলমানের জিন্দেগিতে দুরূদ শরীফ পড়া 4 প্রকার। মুসলমানের জিন্দেগিতে দুরূদ শরীফ পড়া 4 প্রকার। 1 নম্বর ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর মুস্তাহাব। মুসলমানের জিন্দেগিতে দুরূদ শরীফ পড়া কয় প্রকার? 1 নম্বর ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর মুস্তাহাব। প্রত্যেক মুসলমানের জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর মাজমায়ে বসলে উঠার পূর্ব পর্যন্ত একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। মাজমায়ে না বসলে যতবার নবীর নাম শুনবে ততবার ওই দুরূদ শরীফ পড়া ওয়াজিব। মাজমায়ে বসলে কতবার ওয়াজিব? আর মাজমায়ে না বসলে কতবার ওয়াজিব? যতবার নবীর নাম শুনবে ততবার। মাজমায়ে বসলে একবার কেন? কারণ মাজমায়ে বসে ওয়াজ শোনার জন্য, এটা ফরজ। আর মাজমায়ে দুরূদ শরীফ পড়া ফরজ না ওয়াজিব? এখন বলেন ফরজ বড় না ওয়াজিব বড়? বারবার যদি মাজমার মধ্যে দুরূদ শরীফ পড়ে, তাইলে ফরজে ব্যাঘাত হবে। ওয়াজ শোনা ফরজ, বারবার ওয়াজ ও দুরূদ শরীফ পড়লে ওয়াজে ব্যাঘাত হবে। এই জন্য মাজমায়ে বসলে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, আর মাজমায়ে না বসলে যতবার নবীর নাম শুনবে ততবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আর প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরুদে ইব্রাহিমী পড়া সুন্নত। শেষ বৈঠকে দুরুদে ইব্রাহিমী পড়া সুন্নত। এই 3 প্রকারের দুরূদ শরীফ ছাড়া আর যত জায়গায় দুরূদ শরীফ পড়ার বিধান আছে শরীয়তে, সবগুলি মুস্তাহাব। যেমন মুনাজাতের আগে দুরূদ শরীফ পড়ার নিয়ম আছে। ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? মুনাজাতের পরে দুরূদ শরীফ পড়ার নিয়ম আছে। ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? আযানের পরে দুরূদ শরীফ পড়ার নিয়ম আছে। ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? আযানের কইলাম দুরূদ শরীফ পড়ার নিয়ম পরে, আগে নয়। আযানে দুরূদ শরীফ পড়ার নিয়ম আযান শেষ করার পরে, আযান শুরু করার আগে নয়। নবীর তরিকায় আযান শুরু করার আগে দুরূদ শরীফ নাই। নবীর তরিকায় আযান শেষ করার পরে দুরূদ শরীফ পড়িয়া তারপরে আযানের দোয়া পড়বে। কথা বুঝে আসছে? নবীর তরিকা মতে আযানের বেলায় দুরূদ শরীফ শুরু করার আগে না শেষ করার পরে? আগে একবার পড়া লইলে নামাজের ভিতরে যেমন দুরূদ শরীফ আছে শেষে, শুরুতে পড়লে বেদাত, তেমনি ভাবে আযানের বেলায়ও দুরূদ শরীফ পড়ার নিয়ম আছে। শেষ করার পরে, শুরু করার আগে পড়লে বেদাত। কত হাজারে হাজারে বেদাত বাংলার মুসলমানদের মধ্যে আছে, সবগুলি সারা রাইতে কইয়া শেষ করা যেত না। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যে উম্মত আযানের জবাব দিবে, আযান শেষে আযানের দোয়া পড়বে, আযানের দোয়ার মধ্যে আমাকে মাকামে মাহমুদে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, সেই উম্মত কাল হাসরের বিচারে আমার সুপারিশ লাভ করবে। আযানের জবাব দিবে। আযানের জবাব 2 প্রকার, একটা মুখে মুখে আর একটা কাজে কর্মে। আযানের জবাব একটা মুখে মুখে, একটা কাজে কর্মে। মুখে মুখে জবাব কি? মুয়াজ্জিন যা কয় তা কইবে।
এখানে একটা জরুরি মাসালা আছে। শহরের মসজিদগুলি ঘন ঘন মসজিদ, আর আজকাল প্রত্যেক মসজিদেই মাইক আছে। এক মসজিদের মুসল্লিরা আরো 3 মসজিদের আজানের আওয়াজ শুনতে পায়, তখন কোন মসজিদের আজানের জবাব দিত? প্রশ্ন বুঝলেন কিনা? যেই মসজিদে নামাজ পড়বো ওই মসজিদের আজানের জবাব দিত। দেখেন জবাব বুঝলেন কিনা? সব মসজিদের আজানের জবাব দেওয়া তার দায়িত্ব না, যে মসজিদে নামাজ পড়বো ওই মসজিদের? হ্যাঁ, যেই মসজিদে সে জামাতের নামাজ পড়ে ওই মসজিদের আজানের জবাব দেওয়া তার দায়িত্ব। এই জবাব হইল মুখে মুখে, আরেকটা জবাব হইল কাজে কর্মে। কাজে কর্মে জবাব কি? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। মুফাসসিরিনে কেরাম লেখেন মুয়াজ্জিনের মুখটারে মাইকের হরনের মতো ব্যবহার করিয়া স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বলা হয় নামাজে আসো। তখন যদি নামাজে যায়, এটা হইল আজানের জবাব কাজে কর্মে। আল্লাহ রাসূল বলেন যে উম্মতে আমার আজানের জবাব দিবে, মুখে মুখে জবাব দেওয়া নফল, আর কাজে কর্মে জবাব দেওয়া ফরজ। আমার যে উম্মতে আজানের জবাব দিবে, আজান শেষে আজানের দোয়া পড়বে, দোয়ার মধ্যে আমাকে মাকামে মাহমুদে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, কাল হাসরের মাঠে আমার সেই উম্মতের নসিব হবে আমার সুপারিশ। আজানের দোয়া আজান শেষে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বাস মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, তারপরে আজানের দোয়া পড়া সুন্নাত। কথা বুঝে আসছে কিনা দেখেন। প্রশ্ন জাগে আজানের দোয়া হাত উঠাইয়া পড়ব না হাত ছাড়িয়া পড়ব? প্রশ্ন। এই প্রশ্নের জবাব বোঝার জন্য একটা মূলনীতি বুঝতে হবে। মানুষের জিন্দেগিতে অনেক রকমের দোয়া আছে, অধিকাংশ দোয়ার মধ্যে হাত ছাড়িয়া পড়া সুন্নত, মাত্র 1-2টা দোয়া আছে হাত উঠাইয়া পড়া সুন্নত। মসজিদে ঢোকার সময় দোয়া আছে নাই? মসজিদ থেকে বাহির হওয়ার সময় দোয়া আছে। মসজিদও টাকা ঢোকার পরে মসজিদও টাকা অবস্থায় দোয়া আছে। হাত উঠাইয়া সুন্নত না ছাড়িয়া সুন্নত? খাওয়ার সময় দোয়া আছে না? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, হাত উঠাইয়া পড়া সুন্নত না ছাড়িয়া পড়া সুন্নত? খানার মধ্যে মধ্যে দোয়া আছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, হাত উঠাইয়া পড়া সুন্নত না ছাড়িয়া পড়া সুন্নত? প্রত্যেক লুকমায় লুকমায় দোয়া আছে। বলতে পারেন কেউ? বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, প্রত্যেক লুকমার দোয়া। খানা শেষ করে দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নিজের খানা খাইলে আর অপরের দাওয়াত খাইলে আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, হাত উঠাইয়া সুন্নত না ছাইরা সুন্নত? ওযুর সময় দোয়া আছে, 2 হাত কবজি পর্যন্ত দইবার সময় বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। হাত উঠাইয়া সুন্নত না ছাইরা সুন্নত? কুলি করার সময় দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআনি যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হাত উঠাইয়া সুন্নত না ছাইরা সুন্নত? না কহানি দিবার সময় দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাতি ওয়া লা তুরিহনি রাইহাতান নার। দোয়ার অর্থ যে মজা, যদি মুসল্লিরা জানতো জীবনে থাকতো না। না কহানি দিবার দোয়ার অর্থটা হইল আল্লাহ তোমার নামে হানি দিতেছি না কো, এই নাকটার মধ্যে জান্নাতের সুগন্ধ লাগাইও, জাহান্নামের দুর্গন্ধ লাগাইও না। মুখ ধুইবার সময় দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ইয়াওমা তাবইয়াদু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু ওয়ুজুহ। ডান হাত ধুইবার সময় দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাম হাত ধুইবার সময় দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা লা তুতিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যাহরি। ডান পা ধুইবার সময় দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা সাব্বিত কদামাইয়া আলাস সিরাতি ইয়াওমা তাযিল্লুল আকদাম। বাম পা ধুইবার সময় দোয়া
বিসমিল্লাহি আল্লাহুম্মা জাল যামবি মাগফুরান ওয়া সা'i মাশকুরান ওয়া তিজারাতি লান তাবুর। ওযু শেষ কইরা দোয়া, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন। হাত উঠাইয়া সুন্নাত না চাইয়া সুন্নাত? এখন আমাদের বুঝার ব্যাপার কোন দোয়া হাত উঠাইয়া পড়া সুন্নাত আর কোন দোয়া হাত ছাইরা পড়া সুন্নাত। যে দোয়ার সময় এবং শব্দ শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত সেই দোয়া হাত ছাড়িয়া পড়া সুন্নাত। যেই দোয়ার সময় নির্ধারিত নাই, শব্দ নির্ধারিত নাই, যে সময় ইচ্ছা সেই সময় করা যায়, যে কোনো শব্দ দিয়া যে কোনো ভাষা দিয়া করা যায়, ওই দোয়া হাত উঠাইয়া পড়া সুন্নাত। যে দোয়ার সময় নির্ধারিত নাই, শব্দ নির্ধারিত নাই, ওই দোয়া হাত উঠাইয়া পড়া সুন্নাত। আর যে দোয়ার সময় নির্ধারিত, শব্দ নির্ধারিত, উঠাইয়া পড়া সুন্নাত না ছাইরা পড়া সুন্নাত? তাহলে উজুর দোয়াগুলি শব্দ নির্ধারিত নি, সময় নির্ধারিত নি, ছাইরা পড়া সুন্নাত। আরে মাথা মুছার দোয়া রয়েছে বাকি। মাথা মুছার দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা আযিল্লানি তাহতা যিল্লি আরশিকা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিক। হে আল্লাহ, তোমার নামে মাথাটা মুছা করতেছি, এই মাথাটারে কঠিন হাসরের দিন তোমার আরশের ছায়ার নিচে ছায়া দান করিও। কান মুছা করার সময় দোয়া করে বিসমিল্লাহি আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। গর্দান মুছা করার সময় দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার। হে আল্লাহ, তোমার নামে গর্দানটা মুছা করতেছি, এই গর্দানটাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দাও। আল্লাহ কি কইতে হুজুর দোয়ার অর্থ যদি মানুষে বুঝতো, কোন মুসল্লি দোয়া ছাড়তো না। আরেক সকল দি বাংলা বলে তো সময় শেষ, আমার আয়াতের তফসির যাইব কোন। আরেকবার অত দোয়া যদি উজুর মধ্যে হরণ লাগে, উজু করতে করতে দিন আমাদের সময় যাইব গা। আমি কই আপনি দোয়া সারা উজু করেন, আমি দোয়া কইরা উজু করি, ইনশাআল্লাহ আপনার আগে আমার উজু শেষ হইব। ইচ্ছা থাকলেই চেষ্টা হয়, চেষ্টা থাকলেই আল্লাহর মদদ হয়, আল্লাহর মদদ হইলেই কাজ হয়। ইচ্ছা থাকলেই চেষ্টা হয়, চেষ্টা থাকলেই আল্লাহর সাহায্য হয়, আর আল্লাহর সাহায্য হইলেই কাজ হয়। ইচ্ছা করেন, চেষ্টা করেন, আল্লাহ সাহায্য করবে, করতে পারবে। বলতেছিলাম আজানের দোয়া আসেনি, যে কোনো সময় না আজান শেষ হইলে পরে যে কোনো শব্দ দিয়া না শব্দ নির্ধারিত, কোন বাড়ির গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন উঠাইয়া সুন্নত না সাইয়া সুন্নত। দুরূদ শরীফ পড়া কত প্রকার? ফরজ জীবনে একবার, ওয়াজিব মজমায় বসলে একবার, মজমায় না বসলে যতবার নবীর নাম শুনবে ততবার, আর সুন্নত প্রত্যেক নামাজের শেষ বৈঠকে। আর মুস্তাহাব এই তিন প্রকার দুরূদ শরীফ ছাড়া যত জায়গায় দুরূদ শরীফ পড়ার নিয়ম আছে সবটা মুস্তাহাব। দুয়ার শুরুতে দুরূদ শরীফ পড়ার নিয়ম আছে মুস্তাহাব, দুয়ার শেষে দুরূদ শরীফ পড়ার নিয়ম আছে মুস্তাহাব। কিন্তু নামাজের ভিতরে যেমন শুরুতে দুরূদ নাই, শুধু শেষে আছে, তেমনি ভাবে আযানের বেলায় শুরু করার আগে দুরূদ নবীর তরিকায় নাই, শেষ করার পরে দুরূদ শরীফ আছে, ওইটা মুস্তাহাব। কথা বুঝে আসছে কিনা দেখেন। এখন যদি কেউ বলে আযানের শেষে দুরূদ শরীফ পড়া সওয়াবের কাজ, আযান শুরু করার আগে আরেকবার পড়ে রইলে কেন সওয়াব হবে না? তাইলে তো এই ব্যক্তির জবাবে বলা যায় নামাজের শেষে দুরূদ শরীফ আছে সওয়াবের কাজ, নামাজের শুরুতে পড়ে রইলে কেন সওয়াব হবে না? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নির্ভেজাল মুমিনের চারি কাজ। না আসল কথা ইয়াদ নাই? নির্ভেজাল মুমিনের কয় কাজ? 1 নম্বর আল্লাহর হুকুম নবীর তরিকা মনে প্রাণে বিশ্বাস করবে। 2 নম্বর আল্লাহর হুকুম নবীর তরিকা কাজে কর্মে পালন করবে, আমল করবে। 3 নম্বর আমলটা করবে যার যেভাবে মনে চায়, না নবীর তরিকা। দেখেন বুঝলেন কিনা নবীর তরিকা কারে কয়? যেই কাজ করার পদ্ধতি নবী যেভাবে শিখাইছেন সেই কাজ সেইভাবে করার নাম নবীর তরিকা।
সেই কাজ সেইভাবে করার নাম নবীর তরিকা। করে মন গড়া তরিকায়, আর কয় আমি সুন্নতি। সুন্নতি না বেদাতি? কাজ করে বেদাতি, নাম ধরে সুন্নতি। এরকম মানুষ আসেনি বাংলাদেশ। তার কারণ হইল বাঙালিরা অভ্যাস আছে, দানায় ভরা ফল রে কয় বেদানা। আসেনি? দানায় ভরা ফল নাম কয়, আর রসে ভরা ফল রে কয় আনারস। এইরকম ওই বেদাতে ভরা নাম কয় আমি সুন্নতি। সরল না দুঃখাবাস? দুঃখাবাস। আর যারা নবীর সুন্নত তরিকা মতে চলে এরা রে কয় ওয়াহাবি। আর যারা মন গড়া তরিকা মতে বেদাত করে এরা নাম ধরছে সুন্নতি। আর যারা সুন্নত মতে আমল করে এরা রে কয় ওয়াহাবি। ওয়াহাব আল্লাহ পাকের এক নাম। কার? আল্লাহ পাকের এক নাম। রহমান আল্লাহ পাকের এক নাম। যদি কয় রহমানি তাহলে বোঝা গেল রহমানের সাথে সম্পর্ক। তো ওয়াহাব যখন আল্লাহ পাকের এক নাম, যদি কয় ওয়াহাবি তে প্রমাণ হইল আল্লাহ পাকের সাথে সম্পর্ক। বুঝা কইছে না, বুঝা কইছে না, তালে তালে কইছে। ধর্মের কাজ আবার দুই প্রকার। সংসারের কাজে অনবীর তরিকা আছে, ধর্মের কাজে অনবীর তরিকা আছে। ধর্মের কাজ আবার দুই প্রকার, জাহিরি আর বাতিনি। কয় প্রকার? জাহিরি রে কয় শরীয়ত, আর বাতিনি রে কয় মারিফত। জাহিরি রে শরীয়ত, শরীয়ত রে জাহিরি কয় কেন? জাহিরি শব্দের অর্থ হল বাহ্যিক। মানুষের শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ধর্মের যে কাজ সম্পাদন করা হয়, বাহ্যিক অঙ্গের দ্বারা যেহেতু করা হয়, এই জন্য এটাকে জাহিরি বলা হয়। যেমন কলেমা পড়া অঙ্গ লাগেনি? মুখ। কলেমা পড়া হইল শরীয়ত, মুখের দ্বারা পড়া হয়, এই জন্য এটাকে জাহিরি বলা হয়। নামাজ পড়তে অঙ্গ প্রত্যঙ্গ লাগেনি? কোরআন তেলাওয়াত করতে অঙ্গ প্রত্যঙ্গ লাগেনি? তসবিহ পড়তে, জিকির করতে অঙ্গ প্রত্যঙ্গ লাগেনি? হজ করতে জাহিরি অঙ্গ লাগেনি? যাকাত দিতে জাহিরি অঙ্গ লাগেনি? এই জন্য শরীয়তের এই সমস্ত বিধিবিধান দেখায় জাহিরি। আবার ধর্মের কতগুলি কাজ আছে বাতিনি। বাতিনি কেমন? যেমন অন্তরে অহংকার না রাখা, যে ধর্মের কাজ। যে জাহিরি অঙ্গের দ্বারা এই কাজটা সম্পাদন করে, না আভ্যন্তরীণ? অন্তর দেখা যায়নি, এই জন্য এটার নাম বাতিন। মারিফত যেহেতু অন্তরে হাসিল হয়, এই জন্য এলমে মারিফতকে এলমে বাতিনি বলা হয়। শরীয়ত যেহেতু জাহিরি অঙ্গের দ্বারা পালন করা হয়, এই জন্য এলমে শরীয়তকে এলমে জাহিরি বলা হয়। মারিফতের সম্রাট যারা, এরা খবর আসেনি এইসব কথা? বাস্তব সম্রাট না বন্ড সম্রাট? মারিফত যে অন্তরের দ্বারা হাসিল হয়, যে কারণে এটাকে এলমে বাতিনি বলা হয়। তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে এর একটা উদাহরণ শোনাই। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে লিখেছেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি আলাইহি একজন প্রকৃত মারিফতওয়ালা ছিলেন, একজন এলমে বাতিনির ভান্ডার ছিলেন। তার আমাদের একজন কাঠুরিয়া, সে দেখল সংসারের প্রায় কাজেই খালি ভেজাল। ব্যবসা করতে গেলে ভেজাল, চাকরি করতে গেলে ভেজাল, গৃহস্থী করতে গেলে ভেজাল। এই কারণে দোকানদারিতে না গিয়া, গৃহস্থীতে না গিয়া, চাকুরিতে না গিয়া জঙ্গলের কাঠ কাটিয়া বাজারে, লাকড়ি কাটিয়া বাজারে বিক্রি করে, আর এর পয়সার দ্বারা জীবিকা নির্বাহ করে। সহজ পন্থা অবলম্বন করলো না কঠিন? হারাম উপার্জনের জন্য না হালাল পথে টাকার জন্য? তাই এই কাঠুরিয়া
বদকার ছিল না নেককার? নেককার। এরপরেও সে টের পায় শয়তানে তারে ধোঁকা দিতে চায়। শয়তানের সেই ধোঁকার থেকে বাঁচার জন্য শুধু রমজানের ফরজ রোজা নয়, সারা বছর নফল রোজাও রাখে। নফল রোজা হইল শয়তানের প্রতারণা থেকে সারা বছর আত্মরক্ষা করার একটা সহজ ব্যবস্থা। এইরকম এক নফল রোজা মুখনিয়া ওই কাটুরিয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলাম।